পৃথিবী ও সূর্যের পারস্পরিক সহাবস্থানের একটা বড় অংশ সানস্পটকে ঘিরে আবর্তিত হয়। পৃথিবীর আভ্যন্তরীণ গঠনের ন্যায় সূর্যের আভ্যন্তরীণ গঠন বড় বৈচিত্র্যময়। সূর্যের যে বিশেষ লেয়ার থেকে আলোক বিকিরণ ছড়িয়ে পড়ে তাকে ফটোস্ফিয়ার বলা হয়, আর এই স্তরেই সানস্পট বা সৌর কলঙ্কের জন্ম হয়ে থাকে। গড়ে 11 বছর পর পর সূর্যের সুনির্দিষ্ট পৃষ্ঠে সানস্পটের সৃষ্টি হয়। সানস্পট যে স্থানে তৈরি হয় সেই স্থানের গ্র্যাভিটেশনাল ফোর্স অনেক গুণ বেড়ে যায় বলে সেখানে অন্তর্মুখী প্রবাহ অনেক গুণ সক্রিয় হয়, যে কারণে তাপ এখান থেকে বিকিরণের মাত্রা কমে আসে এবং ওই অঞ্চলের উষ্ণতা কমে যায়, যে কারণে অনেকটা আলো নিভে যাওয়ার মতো অন্ধকার তৈরি হয় সূর্যের পৃষ্ঠে। এই কারণেই একে আমরা সৌর কলঙ্ক হিসাবে চিহ্নিত করে থাকি। আপনি হয়তো জেনে অবাক হবেন, সূর্য থেকে যে পরিমাণ তাপ বিকিরিত হয় তার 200 কোটি ভাগের মাত্র 1 ভাগ পৃথিবীর দিকে ছুটে আসে, আর এই 1 ভাগই পৃথিবীকে সুজলা সুফলা শস্য শ্যামলা গ্রহতে পরিণত করেছে। সূর্যের যে অংশে সৌর কলঙ্ক তৈরি হয় তার চারপার্শ্বস্থ অঞ্চলে সূর্যের অতি বেগুনি রশ্মি অনেক গুণ সক্রিয় হয়ে পড়ে, যে কারণে সানস্পট গঠনকালে পৃথিবীর উষ্ণতা কমে না গিয়ে বরং বেড়ে যায়। তথ্য অনুসারে 1645 থেকে 1715 এই দীর্ঘ সময়কালে সূর্যের সানস্পটের সংখ্যা ছিল সবচেয়ে কম, যে কারণে পৃথিবীর গড় তাপমাত্রা আংশিকভাবে কমে গেছিল। এই সময়কে মাউন্ডার মিনিমাম হিসাবে চিহ্নিত করা হয়। অর্থাৎ বুঝতেই পারছেন সৌর কলঙ্ক পৃথিবীতে কিভাবে প্রভাব বিস্তার করে চলেছে। শুধু তাই নয়, সূর্যের গায়ে কখনো কখনো সৌর ঝড়ের সৃষ্টি হয়, আর এই সৌর ঝড়কালে পৃথিবীতে তাপ বিকিরণের মাত্রা অনেক গুণ বেড়ে যায়, যে কারণে পৃথিবীর গড় তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে যায়। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধিজনিত যে বিষয় নিয়ে বর্তমানে সবচেয়ে বেশি আলোচনা হয় তার নাম বিশ্ব উষ্ণায়ন অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের একটি বড় হাত রয়েছে পৃথিবী এবং সূর্য এই দুয়ের পারস্পরিক সহ অবস্থানের মধ্যে। পৃথিবীতে এমন অনেক বিজ্ঞানীরা রয়েছেন যারা বিশ্ব উষ্ণায়ন বিষয়টিকে সেই অর্থে মানতে নারাজ। পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে মানুষের ভূমিকা মাত্র 3%, বাদবাকিটা সম্পূর্ণ প্রাকৃতিক বিষয়, যার একটা বড় অংশ এক্সট্রা টেরেস্ট্রিয়াল অর্থাৎ মহাজাগতিক। পৃথিবী, সূর্য এবং অন্যান্য গ্রহ নক্ষত্রের পারস্পরিক অবস্থানের বিভিন্ন হিসেব নিকেশ আমাদের কাছে এক প্রকার অধরা, কিন্তু সেই হিসেবের পরিপ্রেক্ষিতে পৃথিবীর গড় তাপমাত্রার এই আপাত পরিবর্তন অত্যন্ত স্বাভাবিক হিসাবেই অনেকে মনে করেন। আপনার কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হচ্ছে এমনই কোনো তথ্যবহুল বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।